তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি আমাদের পটলের জমিতে। তো ফ্রেন্ড দেখো, এই যে আমাদের পটলের জমিতে পটলের গাছ কিন্তু এরকম মাচা বানিয়ে, এই দেখো গাইস, এরকম করে মাচা বানিয়ে পটলের গাছ এরকম লতানো হয় বলে এরকম মাচা বানাতে হয়। তো ফ্রেন্ড, আমাদের পটলের জমিতে পটলের গাছগুলো একটু বয়স হয়ে গেছে বলে পটল ধরছে না। তো পটল ধরলেও পটলগুলো ছোট ছোট থাকতে থাকতেই পেকে যাচ্ছে। তো নতুন নতুন আবার এই যে আগা বেরিয়েছে, এই যে এগুলো নতুন নতুন আগা। এই আগা থেকে আবার নতুন যখন পটল হবে তখনই পটলগুলো ভালো হবে। আর যেগুলো নিচে দিয়ে যে গড়িয়ে বেড়াচ্ছে যে আগাগুলো, এগুলো কিন্তু আগাগুলো, এই যে এই আগাগুলো খাওয়া যায় রান্না করে। এগুলো শাকের তরকারি হিসেবে রান্না করে খাওয়া যায় এই আগাগুলো। এগুলো অনেক মানুষ এরকম ছিঁড়ে ছিঁড়ে রান্না করে খায়, আমাদের বাড়িতেও খাওয়া হয়। তো কারা কারা এরকম করে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ওপরের আগাগুলো থেকে পটল হবে, ওই জন্য এইগুলো আর কেউ ছেড়ে না। তো এখন অল্প বয়সে এই পটলগুলো এরকম পেকে যাচ্ছে, পটলের গাছ বুড়ো হয়ে গেছে বলে। তো গাইস, এই যে আমাদের পটলের জমি। তো এর পটলের জমির মধ্যে একটা সর্ষের গাছও হয়েছে। এটা কিন্তু সর্ষের গাছ, এর মধ্যে সর্ষে হয়। তো পটল এর পরের ভিডিওতে পটল ধরবে তখন আমি পরের ভিডিওতে ছাড়বো অবশ্যই। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন পটল ধরেনি, এই নতুন নতুন আগা বেরিয়েছে। এখান থেকে যখন পটলগুলো হবে তখন নিশ্চয়ই আমি একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আপডেট দেবো যে কী করে পটল ধরলো। তো আজকে এই পর্যন্তই, টাটা।